একটা পাত্রে অর্ধেকটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব সাদা তেল আর লবণ। দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেব। এই জলটা একদম পরিমাণে অর্ধেক করে নেব। তো দেখুন জলটা একদম পুরো ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে আমি আটা দিয়ে দেব, চালের আটা। তো অনেকে আছে চালের আটা রুটি আমরা সবাই পছন্দ করি, কিন্তু বানাতে পারি না। তো আজকে আমি খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন আমি কিভাবে চালের আটার রুটিটা বানিয়ে নিই। তো এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে দেব আর একটা খামি বানিয়ে নেব। তো দেখুন এখানে খামিরটা রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করতে দেব, কারণ গরম গরম তো আর মথা হবে না, ময়াম দেওয়া হবে না। তার জন্য একটা আমি পাত্র নিয়েছি, পাত্রটাই আমি খামিগুলো ঢেলে নেব। তবে হ্যাঁ, যেই পাত্রে খামিগুলো ঢালবেন সেই পাত্রটার তলায় একটু জল দিয়ে দিবেন, তাহলে লেগে যাবে না। তো দেখুন এবার খামিগুলো আমি খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি, কারণ এটা খুব ভালোভাবে ময়াম দিতে হবে। ময়াম যদি না দেওয়া হয় তো রুটি ভালো হবে না আর নরম হবে না। তো এখানে আমার খামির রেডি হয়ে গেছে। এবার আমি লেচি কেটে একটা একটা করে বেলে নেব। তো এটা খুব সহজভাবে বেলা হয়। এটা দুই রকমভাবে বেলা হয়। একটা আপনারা এভাবেও করতে পারেন, আর আরেকটা হচ্ছে দিস্তা করেও করা যায়। তো অনেকেই দিস্তা করতে পারে না, তো আমি দিস্তা অত ভালো পারি না, তো আমি এইভাবেই করার চেষ্টা করেছি। তো দেখুন ঠিক এইরকম হবে, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, ঠিক এরকম হবে। তাহলে রুটিগুলো খুব ভালোভাবে সেঁকা হবে। তো চলুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তাওয়া বসিয়ে আমি খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেঁকে নেব। এখানে এই রুটিটা সেঁকা খুবই সহজ। প্রথমে একটা পিঠ হয়ে যাবে, তারপরে উল্টিয়ে আরেকটা পিঠ সেঁকে নেওয়া হবে। তো খুব ইজিলিভাবেই সেঁকা হয়ে যায়। তো দেখুন কতটা ফুলেছে। তো এক এক করে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে ফুলেছে, একদম বেলুনের মতো ফুলেছে। তো ফাইনালি আমার রুটি সেঁকা হয়ে গেছে। এইভাবে প্রত্যেক রুটিগুলো সেঁকে নেব। তো দেখুন রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে। এটা আপনার পরের দিনও যদি খান তো এরকমই নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি এখানে দুই ধরনের হালুয়ার সঙ্গে সার্ভ করেছি। একটা আছে ছোলা ডালের হালুয়া আর একটা আছে ডিমের হালুয়া। এখানে নিয়েছি চিকেন কষা আর নিয়েছি মাটন। তবে একদম জমে যাবে জাস্ট। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।